ভাবুন, একেবারে স্বাভাবিক একটি সকাল। মানুষ কাজে যাচ্ছে, স্কুলে শিশুরা হাসতে হাসতে প্রবেশ করছে, রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন। হঠাৎ আকাশে এক অস্বাভাবিক উজ্জ্বল আলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেই আলো সূর্যের থেকেও তীব্র হয়ে ওঠে। তারপর প্রচণ্ড বিস্ফোরণ, কানে তালা লেগে যাওয়া শব্দ, আর মুহূর্তেই হাজার হাজার ভবন ধসে পড়তে শুরু করে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি পারমাণবিক বোমার বাস্তবতা। 1945 সালের আগস্টে জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী প্রথমবার এই ভয়াবহ শক্তির সাক্ষী হয়। কয়েক সেকেন্ডেই লাখো মানুষের জীবন বদলে যায়। অনেকে সঙ্গে সঙ্গে মারা যান, আবার অনেকেই পরবর্তী কয়েক বছর ধরে বিকিরণের কারণে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আজ পৃথিবীতে আগের তুলনায় আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। তাই প্রশ্নটি শুধু কল্পনার নয়, যদি কখনো পারমাণবিক হামলা হয় তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে নিজের এবং পরিবারের বাঁচার সম্ভাবনা বাড়াতে পারেন। প্রথমেই একটি বিষয় বুঝতে হবে, পারমাণবিক বোমা মানেই নিশ্চিত মৃত্যু নয়। আপনি কোথায় আছেন, কত দূরে আছেন এবং বিস্ফোরণের পর প্রথম কয়েক মিনিটে কী সিদ্ধান্ত নেন, এসবের উপর অনেক কিছু নির্ভর করে। পারমাণবিক বিস্ফোরণের তিনটি প্রধান ধাপ রয়েছে। প্রথম ধাপ হলো তীব্র আলোর ঝলক। এই আলো এতটাই শক্তিশালী যে খালি চোখে তাকালে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই যদি হঠাৎ অস্বাভাবিক উজ্জ্বল আলো দেখেন, কখনোই আকাশের দিকে তাকাবেন না। দ্বিতীয় ধাপ হলো বিস্ফোরণের চাপ বা ব্লাস্ট ওয়েভ। এটি কয়েক সেকেন্ড পর পৌঁছায় এবং ভবন, কাঁচ ও দেয়াল ভেঙে ফেলতে পারে। তাই আলো দেখার সঙ্গে সঙ্গে মাটিতে উপর হয়ে পড়ে মাথা ও ঘাড় দুই হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন। জানালা থেকে দূরে থাকুন। তৃতীয় ধাপ হলো তাপ ও অগ্নিকাণ্ড। বিস্ফোরণের প্রচণ্ড তাপে বহু দূর পর্যন্ত আগুন ছড়িয়ে পড়তে পারে, তাই খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু এখানেই বিপদ শেষ নয়। বিস্ফোরণের পরে শুরু হয় আরেকটি অদৃশ্য শত্রুর আক্রমণ, তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিও অ্যাক্টিভ ফলআউট। এই ধূলিকণা বাতাসে ভেসে বহু কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে। বাইরে থাকলে শরীর ও ফুসফুসে প্রবেশ করে গুরুতর ক্ষতি করতে পারে। এই কারণেই বিশেষজ্ঞরা বলেন, বিস্ফোরণের পর যত দ্রুত সম্ভব শক্তপোক্ত ভবনের ভিতরে আশ্রয় নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বেসমেন্ট বা ভবনের মাঝামাঝি অংশে সবচেয়ে নিরাপদ। বাইরের দেয়াল, ছাদ এবং জানালা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। যদি আপনি গাড়িতে থাকেন তাহলে খোলা রাস্তায় গাড়ি থামিয়ে বসে থাকবেন না। কাছাকাছি কোনো কংক্রিটের ভবনে দ্রুত আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। যদি বাইরে থেকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করেন তাহলে প্রথম সুযোগেই বাইরের পোশাক খুলে আলাদা করে রাখুন। এতে শরীরে থাকা তেজস্ক্রিয় ধূলিকণার বড় অংশ দূর হয়ে যেতে পারে। এরপর সাবান ও পানি দিয়ে গোসল করুন। তবে চুলে কন্ডিশনার ব্যবহার না করাই ভালো, কারণ এটি কিছু কণা আটকে রাখতে পারে। আরেকটি বড় ভুল হলো বিস্ফোরণের পর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়া। বাস্তবে প্রথম 24 ঘন্টা সবচেয়ে বিপজ্জনক হতে পারে। এই সময় নিরাপদ আশ্রয়ে থাকায় জীবনে বাঁচানোর সম্ভাবনা বাড়ায়। আজকের প্রযুক্তির যুগে সরকার ও জরুরি সেবা সংস্থাগুলো রেডিও, মোবাইল অ্যালার্ট এবং অন্যান্য মাধ্যমে নির্দেশনা দেওয়ার চেষ্টা করবে। তাই আতঙ্কিত না হয়ে নির্ভরযোগ্য নির্দেশনা অনুসরণ করা জরুরি। মনে রাখতে হবে, পারমাণবিক হামলার সময় আতঙ্ক সবচেয়ে বড় শত্রু। অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণেই বিপদে পড়েন, কিন্তু যিনি আগে থেকেই জানেন কি করতে হবে তার বেঁচে থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। অনেকেই মনে করেন বিস্ফোরণের শেষ মানেই বিপদ শেষ। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো। বিস্ফোরণের পর আকাশে উঠে যাওয়া ধুলো, মাটি ও ধ্বংসাবশেষ তেজস্ক্রিয় কণার সঙ্গে মিশে ধীরে ধীরে মাটিতে পড়ে। একে বলা হয় রেডিও অ্যাক্টিভ ফলআউট। এই অদৃশ্য কণাগুলো মানুষের শরীরে প্রবেশ করলেই মারাত্মক ক্ষতি করতে পারে। এ কারণেই বিশেষজ্ঞরা বলেন, প্রথম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাইরে বের হওয়া উচিত নয়। এখন প্রশ্ন হলো, একটি নিরাপদ আশ্রয়ে কি থাকা দরকার? প্রথমেই প্রয়োজন বিশুদ্ধ পানির ব্যবস্থা। যদি আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে তবে কয়েক দিনের জন্য বোতলজাত পানি সংরক্ষণ করা ভালো। এরপর আসে শুকনো খাবার, যেমন বিস্কুট, চিড়া, মুড়ি, খেজুর, বাদাম। ক্যানজাত খাবার বা এমন খাবার যা দীর্ঘদিন নষ্ট হয় না। বিদ্যুৎ না থাকলেও যাতে খাওয়া যায় এমনই খাবার সবচেয়ে উপযোগী। একটি প্রাথমিক চিকিৎসা বাক্স রাখা উচিত, যেখানে ব্যান্ডেজ, গজ, জীবাণুনাশক, সাধারণ ব্যথানাশক ওষুধ এবং পরিবারের কারো নিয়মিত খাওয়ার ওষুধ থাকলে সেগুলিও রাখতে হবে। মোবাইল ফোন থাকলেও বিদ্যুৎ না থাকলে সেটি খুব দ্রুত অকেজো হয়ে যাবে। তাই একটি পাওয়ার ব্যাংক, অতিরিক্ত চার্জার এবং ব্যাটারি চালিত বা হ্যান্ড ক্র্যাং রেডিও থাকলে সরকারি নির্দেশনা পাওয়া সহজ হবে। যদি আশ্রয়স্থলে জানালা থাকে তাহলে যতটা সম্ভব সেগুলো বন্ধ রাখুন। দরজা জানালার ফাঁক দিয়ে বাইরের ধুলো ভিতরে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
অনেকে মনে করেন মাস্ক কোনো কাজে আসে না, কিন্তু ধুলোবালি থেকে সুরক্ষার জন্য একটি বড় মানের মাস্ক কিছুটা সহায়ক হতে পারে। যদিও এটি তেজস্ক্রিয় বিকিরণ সম্পূর্ণ আটকাতে পারে না, তবুও দূষিত ধুলো শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ কমাতে সাহায্য করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক স্থিরতা। দীর্ঘ সময় আশ্রয়ে আটকে থাকলে ভয়, উদ্বেগ ও আতঙ্ক স্বাভাবিক, কিন্তু আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে পড়া সবচেয়ে বড় ভুল হতে পারে। পরিবারের সবাইকে শান্ত রাখুন, শিশুদের সাহস দিন এবং নিশ্চিত তথ্য ছাড়া কোনো গুজবে বিশ্বাস করবেন না। যদি বাইরে যেতে বাধ্য হন তাহলে পুরো শরীর ঢেকে রাখার মতো পোশাক পরুন। ফিরে এসে সেই পোশাক আলাদা করে রাখুন এবং যত দ্রুত সম্ভব সাবান ও পানি দিয়ে শরীর পরিষ্কার করুন। আরেকটি প্রচলিত ভুল হলো বাইরে পড়ে থাকা খাবার বা খোলা পানির উৎস ব্যবহার করা। তেজস্ক্রিয় ধুলো এগুলোকে দূষিত করতে পারে, তাই সিল করা বোতলের পানি এবং নিরাপদভাবে সংরক্ষিত খাবারের ব্যবহার করাই ভালো। ইতিহাস বলে হিরোশিমা ও নাগাসাকিতে এমন অনেক মানুষ ছিলেন যারা বিস্ফোরণের কেন্দ্র থেকে কিছুটা দূরে ছিলেন এবং সঠিক সময়ে আশ্রয় নেওয়ার কারণে বেঁচে গিয়েছিলেন। তাই পারমাণবিক হামলা মানেই শতভাগ মৃত্যু নয়, সঠিক প্রস্তুতি এবং সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে। তবে মনে রাখতে হবে, পারমাণবিক যুদ্ধ শুধু একটি শহরের নয়, পুরো বিশ্বের জন্য মানবিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এই জ্ঞান ভয় ছড়ানোর জন্য নয়, বরং জরুরি পরিস্থিতিতে কিভাবে সচেতন থাকা যায় তা বোঝার জন্য। ভাবুন, বিস্ফোরণের কয়েকদিন কেটে গেছে, চারিদিকে ধোঁয়া, ভাঙা ভবন, নীরব রাস্তা। যে শহর একসময় মানুষের কোলাহলে মুখর ছিল, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ আর নিস্তব্ধতা। কিন্তু বিপদ কি শেষ? না। পারমাণবিক হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর একটি হলো এর দীর্ঘমেয়াদী প্রভাব। বিস্ফোরণের তাপ ও চাপ মুহূর্তেই ধ্বংস ডেকে আনে, কিন্তু তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব মাস, বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। যারা উচ্চমাত্রার বিকিরণের সংস্পর্শে আসেন তাদের মধ্যে বমি, মাথা ঘোরা, তীব্র দুর্বলতা, জ্বর, ত্বকে পড়ার মতো ক্ষত এবং রক্তকণিকার ক্ষতি মতো সমস্যা দেখা দিতে পারে। তবে লক্ষণ দেখা দেওয়ার সময় এই তীব্রতা নির্ভর করে কতটা বিকিরণের সংস্পর্শে এসেছেন তার উপর। এই কারণেই আশ্রয় থেকে বের হওয়ার আগে অবশ্যই সরকারি নির্দেশনা অনুসরণ করা জরুরি। অনুমতি ছাড়া দূষিত এলাকায় প্রবেশ করা নিজের জীবনকে অকারণে ঝুঁকির মধ্যে ফেলা। যদি আপনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তাহলে নির্ধারিত রুট ব্যবহার করুন, শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না। অনেক সময় কোনো এলাকা থেকে নিরাপদ মনে হলেও সেখানে তেজস্ক্রিয় ধূলিকণা থেকে থাকতে পারে। পারমাণবিক হামলার পর যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, ইন্টারনেট এবং হাসপাতাল আংশিক বা সম্পূর্ণভাবে অচল হয়ে যেতে পারে। তাই আগে থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে একটি জরুরি পরিকল্পনা ঠিক করে রাখা বুদ্ধিমানের কাজ। যদি সবাই আলাদা জায়গায় থাকেন, কোথায় মিলিত হবেন বা কিভাবে যোগাযোগ করবেন এসব আগে থেকে নির্ধারণ করা থাকলে বিভ্রান্তি কমে। এ ধরনের পরিস্থিতিতে গুজবেও দ্রুত ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রতিটি খবর সত্য নাও হতে পারে। তাই শুধুমাত্র সরকারি জরুরি বার্তা, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য অনুসরণ করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক স্বাস্থ্য। বড় ধরনের বিপর্যয়ের পর অনেকেই আতঙ্ক, দুঃস্বপ্ন, শোক বা মানসিক চাপের মধ্যে পড়েন। এটি স্বাভাবিক। পরিবারের সদস্যরা একে অপরকে মানসিকভাবে সহায়তা করেন, শিশুদের নিরাপদ অনুভব করান এবং প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেন। অনেকে প্রশ্ন করেন, পারমাণবিক হামলা হলে কি পৃথিবী শেষ হয়ে যাবে? এর উত্তর সহজ নয়। একটি ছোট বা সীমিত হামলা এবং একটি বড় আকারের বৈশ্বিক পারমাণবিক যুদ্ধের প্রভাব এক নয়। তবে যে কোনো পারমাণবিক হামলায় ভয়াবহ মানবিক ক্ষতি, পরিবেশগত বিপর্যয় এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। তাই বিশ্বের অধিকাংশ দেশই এমন পরিস্থিতি এড়াতে কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দেয়। এই ডকুমেন্টারির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আবার আমরা একবার মনে করি। প্রথমত, বিস্ফোরণের আলো দেখলে আকাশের দিকে তাকাবেন না। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে মাটিতে আশ্রয় নিন এবং যত দ্রুত সম্ভব শক্তপোক্ত ভবনের ভিতরে প্রবেশ করুন। তৃতীয়ত, জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকুন এবং সম্ভব হলে বেসমেন্ট বা ভবনের মাঝামাঝি অংশে অবস্থান করুন। চতুর্থত, বাইরে থেকে এলে দূষিত পোশাক খুলে আলাদা করুন এবং সাবান ও পানি দিয়ে শরীর পরিষ্কার করুন। পঞ্চমত, সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হবেন না। সবশেষে মনে রাখবেন, জ্ঞান আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, জীবন রক্ষা করার জন্য। জরুরি পরিস্থিতিতে শান্ত থাকা, সঠিক তথ্য জানা এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একজন সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তি। হয়তো আমরা কেউই চাই না পৃথিবী আবার হিরোশিমা বা নাগাসাকির মতো কোনো ট্র্যাজেডির সাক্ষী হোক, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে প্রস্তুত মানুষ বিপদের সময় তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারে। তাই সচেতন থাকুন, নির্ভরযোগ্য তথ্য জানুন এবং আশা রাখুন মানবতা যেন সবসময় ধ্বংসের পরিবর্তে শান্তির পথই বেছে নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।